সি প্রোগ্রামিং সাম অফ এন ন্যাচারাল নাম্বার। ফার্স্টে আমি হেডার ফাইলগুলো নিয়ে নিচ্ছি। অ্যাজ ইনক্লুড stdio.h, তারপর একটা হেডার ফাইল নিচ্ছি অ্যাজ ইনক্লুড math.h, তারপরে আরেকটা হেডার ফাইল নিচ্ছি অ্যাজ ইনক্লুড conio.h, এরপরে লিখব ভয়েড মেন, ভয়েড স্পেস দিয়ে মেন ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেবো। এবার এখান থেকে কোডিংটা লেখা শুরু করব। ফার্স্টে আমি প্রিন্ট করব, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ইনভাইটেড কমা এন্টার দ্য ভ্যালু অফ এন, এটা আমি প্রিন্ট করব। এন্টার দ্য ভ্যালু অফ হচ্ছে গিয়ে আমি এনখানা সংখ্যার যোগফলের কোডিংটা লিখছি। তো এন্টার দ্য ভ্যালু অফ এন, এটা আমি কী করবো, প্রিন্ট করব। আর ইনভাইটেড কমা ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। এবার এনের ভ্যালু পুট করে আমি এন্টার করব, তার জন্য স্ক্যানএফ লিখছি, স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট ইনভাইটেড কমা, যেহেতু একটাই ভ্যালু পুট করব আর এনটা হচ্ছে গিয়ে আমার ইন্টিজার টাইপ ভেরিয়েবল, তার জন্য আমি এর আগে লিখে নেব যে এটা প্রিন্টএফের আগে লিখে নেব যে ভেরিয়েবলগুলো ইন্টিজার টাইপ আর ফ্লোটিং টাইপ সেই ভেরিয়েবলগুলো লিখে নেব। তার আগে আরেকটা জিনিস লিখে নিচ্ছি CLR SCR ফার্স্ট ব্র্যাকেট ইনভাইটেড কমা, যাতে আগের কোনো কিছু থাকলে যাতে ক্লিয়ার হয়ে যায়। আর যে ভেরিয়েবলগুলো ইন্টিজার টাইপ আর ফ্লোটিং টাইপ সেই ভেরিয়েবলগুলো লিখে নিচ্ছি। এন্ড, যেহেতু এনটা আমার ইন্টিজার টাইপ তার জন্য আমি ইন্টিজার টাইপের ভেরিয়েবলগুলো লিখে নিচ্ছি। এন হচ্ছে আমার ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এরপর আইও হবে হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপ, আর এসও হচ্ছে গিয়ে আমার ইন্টিজার টাইপ ভেরিয়েবল, সেমিকোলন হবে। আর এটা আমি প্রিন্ট করব। এনের ভ্যালু পুট করার জন্য আমি স্ক্যানএফ লিখছি ফার্স্ট ব্র্যাকেট ইনভাইটেড কমা, একটাই ভ্যালু যেহেতু পুট করবো এবং এনটা যেহেতু আমার ইন্টিজার টাইপ ভেরিয়েবল এর জন্য %d লিখছি ইনভাইটেড কমা কমা অ্যান্ড এন ফার্স্ট ব্র্যাকেট ইন সেমিকোলন। এনের ভ্যালু পুট করে এবার আমি এন্টার করলাম। এবার এন্টার করার পর কী হবে সেই কন্ডিশানটা লিখছি। ফর i equal to 1 সেমিকোলন i less than equal to n সেমিকোলন i প্লাস প্লাস i প্লাস প্লাস। যদি এই কন্ডিশানটা হোল্ড করে তাহলে কি হবে, এই ব্র্যাকেটের কন্ডিশানের মধ্যে হচ্ছে গিয়ে কন্ডিশানটা মানে ইউজ করবে। যদি এই কন্ডিশানটা ফলস হয়ে যায় তাহলে ব্র্যাকেটের এই কন্ডিশানটা কম্পিউটার আর কি ইউজ করবে না, ঠিক আছে। তাই এবার সেই কন্ডিশানটা আরেকটা লিখে দিচ্ছি, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কন্ডিশানটা হবে s ইকুয়াল টু s প্লাস i, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্যাস, এই হচ্ছে আমার প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল। সাম অফ এন ন্যাচারাল নাম্বার, এনখানা সংখ্যার যোগফলের সেই প্রোগ্রামটা হচ্ছে কি এইটা।
আর লাস্টে লিখে দেবো। এবার এবার এনখানা নাম্বারের যোগফলটা যে বের করব সেই নাম্বারটা এবার প্রিন্ট করব, সেই জন্য প্রিন্ট এফ লিখছি। প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ইনভাইটেড কমা সাম অফ, আমি এখানে যে যতগুলো সংখ্যক 5টা সংখ্যা না 6টা সংখ্যা তার যোগ 5টা সংখ্যা যোগ করবো না 6টা সংখ্যা, মানে এনের জায়গায় কত পুট করব সেই নাম্বারটাই যাতে এখানে আসে তার জন্য আমি %d লিখে দিচ্ছি। %d ন্যাচারাল নাম্বার, NUTURAL ন্যাচারাল নাম্বার, ইনভাইটেড কমা ক্লোজ কমা, আচ্ছা সাম অফ ইন ন্যাচারাল নাম্বার ইকুয়াল টু %d দিয়ে দিচ্ছি ইকুয়াল টু, আচ্ছা ইনভাইটেড কমা ক্লোজ করে দিলাম কমা। এরপর আমি এই %d এর জায়গায় কি আনতে চাই, যে সংখ্যাটা পুট করবো সেটা অর্থাৎ n লিখবো। আর এখানে আমি যেটা যোগফলটা প্রিন্ট করতে চাই অর্থাৎ s, তাহলে s আসবে ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। ব্যাস এই নাম্বারটা প্রিন্ট হয়ে গেল। আর গেট চা দিয়ে দেবো, গেট চা ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। ব্যাস ফার্স্টে আমি ব্র্যাকেট শুরু করেছিলাম, এই ব্র্যাকেটটা এবার আমি ক্লোজ করে দেবো, এইটাই হচ্ছে গিয়ে সাম অফ n ন্যাচারাল নাম্বারের সি কোডিং। এবার আমি এটা রান করব, কম্পাইল করে রান করব। তো এখানে রান অপশানে আমি ক্লিক করছি, এটা আমি সি কোডিং অ্যাপ ব্যবহার করছি। এখানে একটা এরর দেখাচ্ছে কি না, এখানে একটা সেমিকোলন দিতে হবে, ব্যাস একটা সেমিকোলন দিয়ে দিলাম। একটা জিনিস হলো এখানে এস এর ভ্যালু আমি কি করছি 0 নিয়ে নিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি আমরা 2 এর সাথে 3 যোগ করি, 2 আর 3 যোগ করলে যেমনি 5 হয়, আমরা সেটা মুখস্থ করে বলে দিতে পারি। কিন্তু কম্পিউটারকে যখন আমরা ইনপুট দেবো কোনো একটা, কম্পিউটার কী করবে 1-এর সাথে 2 যোগ করবে, তারপরে 3 যোগ করবে, এরমভাবে করবে। তার জন্য আমি এস এর ভ্যালু নিয়ে নিচ্ছি কি, এখানে এস এর ভ্যালু আমি 0 নিয়ে নিচ্ছি, s ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে 0-র সাথে 1 যোগ করবে, তারপরে 2 যোগ করবে, তারপরে 3 যোগ করবে, এরম করে nখানা ন্যাচারাল নাম্বার এর সাম আউটপুট দেবে। ঠিক আছে, তার জন্য আমি এস এর ভ্যালু 0 নিয়ে নিলাম, এস এর ভ্যালু আমি 0 নিয়ে নিলাম। যদি 0 না নিতাম তাহলে এর আগে যে আউটপুটটা এসছে সেটা রং এসছে, ভুল এসছে। ঠিক আছে, 0 এখানটা নিতে হবে, কারণ কম্পিউটার এক এক করে যোগ করে। এই 0 নিয়ে নিলাম। এবার আমি কি করছি, রান করছি। এবার রান করার সাথে কি হলো, আমি দুটো সংখ্যা যোগ করতে চাই, 2 লিখলাম। তাহলে যে 2 আর 1 দুটো সংখ্যা যোগ করলে 2 অবধি সংখ্যা যোগ করলে কত হয় 3, সেটা আউটপুট দিয়ে দিল। যদি 4টে সংখ্যা যোগ করতে চাই 4, এই 1 থেকে 4 সংখ্যার যোগফল 10। 5টা সংখ্যা যদি যোগ করতে চাই তাহলে 1 থেকে 5 সংখ্যার যোগফল কত 15। ব্যাস আউটপুট দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে কি সি কোডিং, সাম অফ n ন্যাচারাল নাম্বারের।